আচ্ছা, দেখো এখানে কি আছে, আই উইল গো, অর্থ কি আমি যাব। তাহলে কিন্তু লাল মার্ক করা আছে না, সে লাল মার্ক করাটা সেটা যদি উইল থাকে, যে কোনো শেল উইল থাকবে, তাহলে আমাকে বুঝতে হবে সেই জায়গার মধ্যে বো, বাংলা বাক্য শেষে আমরা বো ব্যবহার করব। কি বলছি, শেল উইল ব থাকলে আমাদেরকে বাংলা বাক্য কি ব্যবহার করতে হবে, ব্যবহার করতে বো হবে। ব্যবহার করবে। আর গো অর্থ যাওয়া না, গো অর্থ জি। যাই। যা। তার মানে কি, আমি আমরা কোনো ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে কোনো জিনিস যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা শেয়ার অথবা উইলের ব্যবহার করব। বিশেষ উইলের ব্যাপারটা বেশি করা হয়, বলে আমি আসবো, আমি যাবো, আমি খাবো, আমি দেখবো, আমি ঘুমাবো। হ্যাঁ, এখন আমি যদি বলি, আমি বললাম কি, আমি বললাম আমি যাবো, তা আমি যাবো ইংরেজি আই গো। এখন আমি যদি বলি আমি আসবো, গুর পরিবর্তে যদি কাম বসাই দিই, কাম অর্থ আই কি, উইল আসা। আই উইল ব আই উইল কাম, আমি আসবো। যদি বলি আমি আমি ভাত খাবো, তাহলে আই উইল ইট ইট রাইস, রাইট। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। যদি বলি আমি নামাজ পড়বো, তারপরে গোর পরিবর্তে প্রে বসাই দিই, প্রে অর্থ নামাজ পড়া, তাহলে আমি নামাজ পড়বো। তাহলে খুব ইজিলি ভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে না। জাস্ট খালি আমরা খালি এখানে যে গো আছে, হ্যাঁ গোর যাবো, তা আসবো, দেখবো, খাবো, ঘুমাবো। হ্যাঁ, এখন আমি যদি বলি আমি ঘুমাবো, তা আমি ঘুমাবো, আমি ঘুমানোর ইংরেজি কি, স্লিপ। স্লিপ। জি। তাহলে আই উইল স্লিপ, আমি ঘুমাবো। এখন যদি বলি আমি জি। ফেসবুক চালাবো কিংবা ব্যবহার করব, তো গোর পরিবর্তে যদি ইউজ বসাই দেই, আই উইল ইউজ ফেসবুক। সরি ফেসবুক, তাহলে আই উইল ইউজ ফেসবুক। এখন আমি ফেসবুকের পরিবর্তে যদি আমি বসাই আমি 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 ইন্টারনেট চালাবো, আই উইল ইউজ ইন্টারনেট। ইন্টারনেট, আমি ইন্টারনেট চালাবো। তাহলে আমি মোবাইল চালাবো, আই উইল ইউজ মোবাইল। মোবাইল, আমি মোবাইল চালাবো। ভেরি গুড। এখন যদি বলি আমি, তোমার মনে করো আরো অনেক কিছু বলা যায় না, আমি মোবাইল চালাবো, আমি ঘড়ি চালাবো, অথবা আমি এভাবে আরো আমি অনেক কিছু আমি বিজ্ঞান। কম্পিউটার চালাবো। জি। আই উইল ইউজ কম্পিউটার। গুড গুড, ভেরি গুড, আই উইল ইউজ কম্পিউটার। আমি যদি কি ফেসবুকের পরিবর্তে যদি কম্পিউটার বসাই দিই, তাহলে হয়ে যাবে। কম্পিউটার, তাহলে আই উইল ইউজ কম্পিউটার। আচ্ছা ভাই, আই উইল এখন ইউজ। হ্যাঁ, এখন এখন এখানে এখন use এখন তো কেমন? তুমি দেখো, এখানে আমরা এদিক এদিক দিয়ে কি দেখাইছিলাম, এদিক দিয়ে সাবজেক্ট দেখাইছি না, সাবজেক্ট জি। গুলা কি 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 দেখাইছি, এই তো সাবজেক্ট গুলো দেখাইছি আমি এইগুলা। এখন আয়ের পরিবর্তে উই ব্যবহার করি, আয়ের হুম। পরিবর্তে যদি উই উই নিয়ে আসি, তাহলে কি হবে, একদম তাহলে ইজি না। আমরা দেখো জি, আমি যদি উই আমরা উইল গো, আমরা যাব, উই উইল কাম, আমরা আসবো, উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো, উই উইল প্রে, আমরা ঘুমাবো, উই উইল স্লিপ, শুধু শুধু উই উইল প্রে, আমরা নামাজ পড়বো, উই উইল স্লিপ, আমরা ঘুমাবো, উই উইল ইউজ ফেসবুক, আমরা ফেসবুক ব্যবহার করবো, উই উইল ইউজ কম্পিউটার, আমরা কম্পিউটার ব্যবহার চালাবো। করব। এখন এখানে তুমি যদি আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করতে চাও, ইউ অর্থ কি তুমি না, জি। ইউ উইল গো, তুমি যাবে, ইউ উইল কাম, তুমি আসবে, ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে, ইউ উইল প্রে, তুমি নামাজ পড়বে, ইউ উইল স্লিপ, তুমি ঘুমাবে, ইউ উইল ইউজ ফেসবুক, তুমি ফেসবুক ব্যবহার করবে, ইউ উইল ইউজ কম্পিউটার, তুমি কম্পিউটার ব্যবহার করবে। এখন এখানে যে রেড মার্ক করা যেগুলো আছে, লাল লাল গুলো, উইল উইল উইল, এটা হলো একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আমি বলি মনে করবা এই, এটা হলো, এগুলো হলো এই যে অক্সিলারি ভার্ব গুলো আনি, এটা হলো এমনি একটা যা- অক্সিলারি ভার্ব। হ্যাঁ, দিনের বাড়ি। এই অক্সিলারি ভার্ব গুলো যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে জি। মনে করবা এটার এখানে যেগুলো আছে, তুমি একটা বাক্য যদি নাবোধক বাক্য করতে চাও, হ্যাঁ জি। কি করতে চাও, নাবোধক। নাবোধক বাক্য করতে চাও, তাহলে এগুলোর শেষে যদি একটা নট লাগাও, তাহলে এটা অটোমেটিক্যালি নাবোধক বাক্য হয়ে যাবে। তাহলে তোমার যদি এগুলো যদি মুখস্থ থাকে, তাহলে তুমি অটোমেটিক্যালি একটা বাক্যের মধ্যে ধরতে পারবা আসলে এটা কি, এগুলো এখান থেকে কোনো একটা কিছু আছে কিনা বাক্যের মধ্যে, আমি যে নাবোধক বাক্য করব। যেমন আমরা পড়ছিলাম কি উইল, ডাব্লিউ আই ডাবল এল, এখানে উইল আছে না, জি। উইল, উইল আসেনি, জি, আছে আছে। তাহলে এটাতে আমরা নাবোধক বাক্য করতে পারি না। এখন যদি বলি জি। আমি যাব না, উইলের উপর একটা নট বসাই দিলে আমি যাব না।
না, Wait, যদি বলি জি। আমি আসবো না, I will not come. আই উইল নট কাম, আমি আসবো না। যদি বলি আমি ভাত খাবো না, বলে তুমি কি I ভাত will খাবে? তুমি not, আমি নামাজ পড়বো না, I will not pay. আই উইল নট প্রে, আমি ঘুমাবো না, I will not sleep. স্লিপ, আমি ফেসবুক চালাবো না, I will not use Facebook. ফেসবুক। যদি বলি আমি কম্পিউটার চালাবো না, I will not use computer. কম্পিউটার। তার মানে কি আমরা এই যে অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে, হ্যাঁ, তার মানে কি বুঝলাম, এখানে যে ভার্ব গুলো আছে এগুলোকে আমরা যদি কি করি, নোট করে দিই এগুলোর উপরে, তাহলে এগুলো বাক্যটা না বোধক বাক্য তৈরি অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক জি, আছে। জি, এখন আর একটা বিষয় বোঝার চেষ্টা করো, হ্যাঁ, যদি জি, এগুলো এগুলো মেইন, এগুলো যদি মুখস্থ থাকে তাহলে সেন্টেন্স, তুমি যেমন খাদা খাদা মাটি যেভাবে আমরা খুশি সেভাবে সাজানি যায়, আর এগুলো জি, মুখস্থ থাকলে একটা বাক্যকে তুমি যেভাবে খুশি সেভাবে সাজাইতে পারবা। জি, তাহলে এগুলো আবার যদি সাবজেক্টের আগে আনি, তার মানে কি, আমরা সাবজেক্ট গুলো কি দেখছি, সাবজেক্ট গুলো দেখছি না, আই উই ইউ দে হি সি ইট। জি। হ্যাঁ, তার মানে এটা আমরা এখানে দেখছি, এটা আমরা দেখতেছি সাবজেক্ট প্লাস Verb plus ভার, object. না অন্য কিছু না, শুধু subject plus verb. সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট তো অনেক হয়, হ্যাঁ, হ্যাঁ, অবজেক্ট দিলাম, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট দিলাম, অবজেক্ট। তাই এখানে সাবজেক্টটা কি, আইটা subject হলো আস, সাবজেক্ট, জি। গোটা আর হলো verb. এখানে যে কাম, সেটা হলো গিয়ে মেইন ভার্ব। জি, হ্যাঁ, এটা মেইন ভার্ব দিকে, তার জন্য এটা ইরং দিয়ে রাখছি, জি, ইরং, ইরং দিয়ে রাখছি। আর এখানে উইলটা দে, সেটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে। জি, এখন জি, এটাকে আমরা যদি এইভাবে তৈরি করি, প্রথম হইলো অক্সিলারি, হ্যাঁ, জি, অক্সিলারি, অক্সিলারি verb. প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ইংরেজি তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র মুখস্থ করতে পারলে একদম ইজি। তার মানে কি, এখানে আছে এগুলো হলো অক্সিলারি ভার্ব, জি, এগুলো এখান থেকে এগুলো অক্সিলারি ভার্ব না। তার মানে জি, কোন অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে চলে আসে, কি বলছি বলো জি। তো, কোনো auxiliary verb যদি সাবজেক্টের আগে চলে আসে, হ্যাঁ, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। কি বলছি, আবার রিপিট করো। প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। হুম, তাহলে এখানে কি আছে, আই উইল কাম, আমি আসবো। এখন যদি বলি উইল Will আই I কাম, come? তবে তারপর আমি কি আসবো? উইল আই কাম, আমি কি আসবো। আসবো, বাক্যটা অর্থ হয়েছে এইটা। জি, কালার করে দিই যাতে ইজিলি বুঝতে পারো। জি। কি হয়েছে, আমি উইল আই কাম, আমি কি আসবো। আসবো। আর যদি বলি আমি আমি কি ঘুমাবো, Will I sleeping বা sleep? স্লিপ, উইল আই স্লিপ, আমি কি ঘুমাবো, ঘুমাবো। আমি কি নামাজ পড়বো, Will I pray? উইল আই প্রে, Pray, কামের পরিবর্তে pray. প্রে অর্থ নামাজ পড়া, কি আমরা নামাজ জানি, এটা আর এই ফার্সি শব্দ যার বাংলা অর্থ লেগে প্রার্থনা করা। জি, হুম, তাহলে কি আসলে উইল আই প্রে, আমি কি প্রার্থনা করবো কিংবা আমি কি নামাজ পড়বো। যদি বলি আমি কি, এখন আয়ের পরিবর্তে যদি ইউ বসাই দিই, আমরা ইউ অর্থ জানি কি, তুমি তুমি কি নামাজ তুমি। যদি পড়বে? বলি, হ্যাঁ, যদি বলি তুমি তুমি কি নামাজ পড়বে, গুড, ভেরি গুড। তাহলে জি, কি কি হবে, তুমি কি নামাজ পড়বে, একদম ইজি না। জি। যদি আমরা এই বাক্যটি ব্যবহার করতে চাই, তো তুমি কি নামাজ পড়বে, আয়ের পরিবর্তে যদি আমরা যদি ইউ বসাই দিই, তাহলে আর আমরা কিন্তু এখানে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু প্রশ্নবোধক হবে, হ্যাঁ, এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক বসবে। তাহলে জি, উইল ইউ প্রে, তুমি কি নামাজ পড়বে। পড়বে। যদি বলি যদি বলি তুমি কি ভাত খাবে, জি। উইল ইউ, Will you eat rice? Rice. রাইট, তুমি কি ভাত খাবে। যদি বলি তুমি কি ঘুমাবে, তাহলে will you sleep? উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে, গুড, ভেরি গুড। যদি বলি তুমি কি ফুটবল খেলবে, Will you will you football? তাহলে উইল Will ইউ you প্লে, play? প্লে, একটা খেলা ফুটবল, প্লে ফুটবল।
উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? এখন জি। তার মানে আমরা কি বুঝলাম? আমরা মূল স্ট্রাকচারটা কোনটা, এটা না? যদি কোনো একটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ, অক্সিলারি ভার্ব যদি কিসের আগে চলে আসে, সাবজেক্টের আগে। তাহলে এটা কি বোধক হয়ে যায়? প্রশ্নবোধক। পরিষ্কার কি দ্বারা? প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়, তাই না? জি। এখন আমরা আরেকটা বুঝি, অক্সিলারি ভার্ব বলছিলাম কি, অক্সিলারি ভার্ব যেমনি খুশি সেমনি না জানি যায়, যেমনি খুশি তেমনি করা যায়। এখানে এই অক্সিলারি ভার্বের পরে আবার যেমন একটা নট বসায়, আবার এটা নাবোধক বাক্য হয়ে যাবে। কি বাক্য হয়ে যাবে? বাবুদক। নাবোধক বাক্য হয়ে যাবে। যেমন এটি বললাম, বললাম এই তুমি কি ফুটবল খেলবে না, উইলের পরে যে একটা নট বসাই, উইল নট ইউ প্লে ফুটবল। উইল নট ইউ প্লে ফুটবল, যদি বলি তুমি কি নামাজ পড়বে না, উইল নট। ফোন দিলাম। উইল নট ইউ প্রে। জি ভাই। আর আর আমরা উইল নটটা ব্যবহার করতে পারি, যদি আমরা চাই সেন্টেন্সটাকে আরেকটু সুন্দর করতাম, উইল নটটাকে সংক্ষিপ্তে সুন্দর করতাম, তাহলে উইল নটের পরিবর্তে ওন্ট ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায়? কোনটা ব্যবহার করা যায়? হ্যাঁ, তা আমরা উইল নোট দিলেও কিন্তু হবে, হ্যাঁ, যারা মনে রাখতে পারে না তারা উইল নোট দিলেও হবে। আর তার যদি চারটা একটু ভালোভাবে ভদ্রভাবে বলতে চাই, মানে তোমার, তাহলে এরা ওন্ট বলবে, তাহলে ওন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে না? ওন্ট ইউ প্রে, তুমি কি নামাজ পড়ো, যদি বলি, তুমি কি ভাত খাবে না, কি হবে? তাহলে ওই ওন্ট ওন্ট ইউ ইট রাইস। ওন্ট ইউ ইট রাইস। ওন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে না, তাই না? খুব ইজিলি বলতেছে না সেন্টেন্সটা? এখন আমি বলে দেখো, আহ, যদি ওন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে না। খাবে না, এখন ইউর পরিবর্তে যদি আমরা ব্যবহার করি ওন্ট দে ইট রাইস, তারা কি ভাত খাবে না। খাবে না। এখন দে অর্থে কি তারা না? এখানে আমি জি। যদি ধরো জানি, আমি সাবজেক্ট গুলো লিখি, হ্যাঁ, আমি একটু জি। সংক্ষিপ্ত লিখি। আই অর্থ আমি। আমি, উই অর্থ আমরা। আমরা, ই অর্থ তুমি তুমি, আর একটু। আবার ই অর্থ আমরা। তোমরা, দে অর্থ তারা। দে অর্থ তারা, তারা। ই ই অর্থ অর্থ সে। সে সে, অর্থ সে। সে অর্থ সে, এবং ইট অর্থ ইহা, ইহা। তাই না? এখন জি। যদি বলি আই ও, আমরা কিভাবে প্র্যাকটিসটা করবো এইভাবে, তাহলে অনেক সেন্টেন্স তৈরি করে দেবো, হ্যাঁ। এখানে এই যে ইউটা আমরা চেঞ্জ করবো, হ্যাঁ, এভাবে বলবো, আই দিয়ে বলবো, হ্যাঁ, ওন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না? ওন্ট উই ইট রাইস, আমরা কি ভাত খাবো না? ইউটা চেঞ্জ করো, হ্যাঁ। ওন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে না? ওন্ট ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাবে না? ওন্ট দে ইট রাইস, তারা কি ভাত খাবে না? ওন্ট হি ইট রাইস, সে কি ভাত খাবে না? ওন্ট শি ইট রাইস, সে কি ভাত খাবে না? ওন্ট ই ওন্ট ইট ইট রাইস, ইহা কি ভাত খাবে না? খাবে। এখন বললাম, হ্যাঁ, বললাম ওন্ট আই প্রে, হ্যাঁ, ওয়ান্ট আই প্রে, আমি কি নামাজ পড়বো না? ওয়ান্ট উই প্রে, আমরা কি নামাজ পড়বো না? ওয়ান্ট ইউ প্রে, তুমি কি নামাজ পড়বে না? ওয়ান্ট ইউ প্রে, তুমি কি নামাজ পড়বে না? ওয়ান্ট দে প্রে, তারা কি নামাজ পড়বে না? ওয়ান্ট হি প্রে, ওয়ান্ট শি প্রে, ওয়ান্ট ইট প্রে, হে কি নামাজ পড়বে না? তার মানে কি আমরা কি বুঝলাম? মানে ইংরেজি কথা বলতে নিচ থেকে বাক্য তৈরি করা শিখতে হবে, আর বাক্য তৈরি না করতে পারলে আমরা কখনো ইংরেজিতে কথা বলতে পারবো না। তার জন্য আমি দিছি আগে এই 12টা সেন্টেন্স। দেখো, স্ট্রাকচার হলো, ইংরেজি কথা বলার স্ট্রাকচার হলো এটা। জি। আমাদেরকে এটা মনে রাখতে হবে, জি। যে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। জি। এই সূত্রটা আমাদের কি রাখতে হবে? মনে বলতে হবে। রাখতে হবে। মানে প্রথম প্রথম যে আমরা যে সেন্টেন্সটা তৈরি করছিলাম, সেটা কি জি। ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা ছিল, তাই না? জি। প্রশ্ন করতে আর হলে সাবজেক্ট অক্সিলারি প্লাস, ভার্ব। আর যখন আর যখন অক্সিলারি ভার্ব চলে আসে পরে সাবজেক্টের আগে, তখন এই বাক্যটা আমরা এটা অর্থটা কি কি করতে পারবো? আমরা এটা প্রশ্ন প্রশ্নবোধক হইব। অর্থাৎ আমি যখন তৈলে কোনো একটা বাক্য যখন প্রশ্নবোধক তৈরি করতে চাই, তখন অবশ্যই আমাকে অক্সিলারি ভার্ব আগে আনতে হইব। তাহলে আমার কি অক্সিলারি ভার্ব গুলা কি, এগুলো আমাকে মুখস্থ থাকতে হইব, তাই না? আর ইডি মুখস্থ, এটা একবার মুখস্থ করলে জীবন আর মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? পরবর্তীকালে রিভাইজ দিলেই হয়। জি।
তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট গুলো কি এগুলো হইলো সাবজেক্ট। তারপর ভার্ব তো অনেক, কাম অর্থ আসা, প্লে অর্থ খেলা, অর্থাৎ ভার্ব গুলা কি কি আমি বলি। মানে আমাদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কোনো একটা কাজ করলে সেটা যদি নড়াচড়া, কোনো একটা অঙ্গ যদি নড়াচড়া করে তখন এটা ভার্ব হয়ে যায়। যেমন মনে করো আমি যে কথা বলতেছি, আমার মুখের বাক যন্ত্র লড়তেছে না, জি এটাই ভার্ব। আর যার বাংলা অর্থ হলো কাজ কিংবা ক্রিয়া। আমি যে যেমন ওয়াক অর্থ হাঁটা, এখন আমি যে হাঁটতেছি আমার একটা অঙ্গ লড়তেছে কিনা। জি হম। বা পাও লড়তেছে না। আমি যে ভাত খাচ্ছি, ইট অর্থ খাওয়া, তা আমি যে ছাবাইতেছি, হাত দা নিতেছি, মাখাইতেছি, আমার শরীরে একটা অঙ্গ লড়ছে না। জি হ্যাঁ, তো এটাই ভার্ব। মানে ভার্ব মানে কি, কোনো কিছু একটা কি মানে করা বুঝাবে, আর কি। কাজ বুঝাবে। জি অর্থাৎ আমাদের শরীরের অঙ্গ কোনো একটা কিছু করতে গিয়ে নড়াচড়া করলে এটা একটা ভার্ব হয়ে যায়, ঠিক আছে। এখন জি। তারপরে ডাব্লিউএইচ কোয়েশ্চেনস, আমরা আজকে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা বুঝাবো না, বুঝাইলে তোমার আবার মানে হয়ে যাবে বেশি। তোমার না পড়া অসুবিধা নাই হইলো ভাই, এটা এটা, বলে কোনো অসুবিধা নাই। তোমার পড়া আগে এটা, এটা কেমনে শিখবে আগে আমি বলি, দেখো জি শিখবা। আই গো, আমি যাই, আই এম গোয়িং, আমি যাইতেছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ বিন গোয়িং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতেছি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, আই হ্যাড বিন গোয়িং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতেছিলাম। আই উইল গো, আমি যাব, আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো, আই উইল হ্যাভ বিন গোয়িং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতে থাকবো। যেভাবে বলছি এভাবেই বলতে হইব, তাইলে এটা যদি শিখতে পারো, মনে করো তোমার 100% থেকে 80% তোমার ইংরেজি কথা বলা কমপ্লিট হয়ে গেছে গা। এখন So, ভাই, এটা নিয়ে- এখন আমি আরেকটা জিনিস, এখানের মধ্যে তো আপনি যেগুলো লেখছেন তো আলহামদুলিল্লাহ। এখন এই প্রত্যেকদিন কথা বলার জন্য যে এই ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর হ্যাঁ লিস্টটা আমাকে একটু দেওয়া যাবে? তাহলে এগুলো আমি একটু মুখস্থ করলে তুমি, আমার জন্য একটু ভালো হ্যাঁ হবে। হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে। তুমি একটা বই কিনতে পারবা, এফএমস বলেন। ভোকাবুলারি, আশেপাশে বইটা তো লাইব্রেরি আছে নি? বাড়িতে আছে বই। এফএমস ভোকাবুলারি আছে? আছে, এফএম আছে, বিভিন্ন প্রকার এফএম না 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 আছে। না, এফএমস নেসেসারি ভোকাবুলারি বইটা আছে। আছে আছে তো এটা হইলেই তো, এটা কিন্তু অনেক ভার্ব আছে। অনেক, মানে এইগুলো তো এইগুলো না খালি বুঝছি বুঝছি এটাও বুঝছি, আছে। আমি আমি কই তোমার, আমি ডেইলি ইউজ সেন্টেন্স দিব না, কথা যেগুলো দৈনিক জীবনে ব্যবহার করা হয়। যেমন মনে করো এখানে কি আছে, এখানে আছে হোয়াই আর ইউ সো লেট। যেমন এখানে কি আছে, হোয়ার আর ইউর প্যারেন্টস, তোমার বাবা মা কই। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করব। তো আমি যেভাবে দেখাইতেছি না, এই 12টা সেন্টেন্স ভালো করে শিখলে এটা সেন্টেন্স তুমি এমনিতেই তৈরি করতে পারবা। মানে বললাম না, কাদা মাটির মতো। যেমন এখানে কি আছে, হোয়ার আর ইউর প্যারেন্টস, তোমার বাবা মা কই। ওই তো এখন আমরা এটা যদি আরো তৈরি করতে চাই তাহলে কি হয় দেখো, এখন তোমার বাবা মা কই, ঠিক আছে। প্যারেন্টস তো কি বাবা মা, জি তাই না। এখন এই জি প্যারেন্টস এর পরিবর্তে আমি যদি বলি ব্রাদার লাগাই, জি ও সরি সব বড় তেল হয়ে গেছে, তাহলে কি আর এখানে ইজ হবে। হ্যাঁ, হোয়ার ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কই। এখন জি যদি বলে তোমার বাড়ি কই, বাড়ি ইংরেজি জানি কি, যদি বলি তোমার গ্রাম কই, গ্রামের ইংরেজি কি, বিলি ভিলেজ। তাহলে কি হলো, হোয়ার ইজ ইউর ভিলেজ, তোমার গ্রাম কই। জি জি। যদি বলে তোমার দেশ কি, তোমার দেশ কই, তো দেশের ইংরেজি কি, দেশের ইংরেজি হইলো কেটে করে কান্ট্রি। কান্ট্রি। জি তাহলে কি, হোয়ার ইজ ইউর কান্ট্রি, তোমার দেশ কই। না, যদি বলে তোমার বাড়ি কই, বাড়ির ইংরেজি কি, হাউস। জি তাহলে কি হলো, হোয়ার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কই। যদি বলি তোমার ঘর কই, ঘর ইংরেজি অর্থাৎ হাউস, রুম কই। যদি বলি তোমার খাতা কলম কই, কিংবা তোমার জি বই কলম কই, না, তো বুক, জি বুক এন্ড পেন। তাহলে কি কি হলো, হোয়ার ইজ ইউর বুক এন্ড পেন, তোমার বই এবং কলম কই।
একজন আইলে তোমার জি কাছে পড়তো, বলে তোর বই হই, তুই তুই বই ছেড়ে আইসিস পড়তে, তো হোয়ার ইজ ইউর বুক এন্ড পেন। তার মানে এগুলো আমরা কিভাবে তৈরি করতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু জি সবগুলো কিন্তু জন্ম হচ্ছে এখান থেকে। আমরা যে কথাবার্তা জি বলি এখান থেকে সবগুলো জন্ম হইতাছে, বুঝছো? জি তো আগে তুমি, জি। আগে মানে কোনো কোয়েশ্চন ছাড়া আগে এগুলো যদি মুখস্থ করতে পারো, তারপরে পরবর্তীতে জাস্ট খালি সর্বদ্দি মার খালি গুল্লা গুল্লা খাই লাইতা ইজিলি ভাবে। জি এখন ভাই যদি আপনি আমাকে মানে প্রত্যেকদিন মানে বলা যে ভার্ব গুলো আছে এগুলোর লিস্টটা একটু দিতেন তাহলে মানে একটু ভালো হতো আর কি। এই আমি এগুলো লিস্টটা মানে জি দৈনিক ব্যবহার করার এসএম জন্য, আছে, আচ্ছা। তারপরে এটা সাফিক্স এগুলোর মধ্যে এগুলো পড়ছি, এগুলো পড়ে হিরা এগুলা ভাই অনেকগুলো মস্ত বড় লাগে কিন্তু প্রতিদিনের আর মস্ত পাই না। বুঝছি বুঝছি, যেমন মনে করো প্লে, রাইট, সি, ওয়াক, হ্যাঁ, স্পিক, দৈনিক জীবনের ব্যবহার, দৈনিক ব্যবহারের আপাতত 100টা শিখলেই এনাফ হয়। আচ্ছা, এখন দেখো এটা কি, এদিক দিয়ে এটা একটু দেখি এখানে কি আছে। আই এম গোয়িং, আমি যাইতেছি, যে লাল দাগ গুলো আছে না প্রত্যেকটার মধ্যে, এই লাল দাগ গুলার পরে নট দিলে তোমার এটা বাক্যটা না বোধক হয়ে যাবে, জি বুঝতে পারছো? তাহলে আমি জি যাইতেছি, তাহলে এখানে যে একটা নট লাগাই, এম এর পরে নট, আই এম নট গোয়িং, আমি যাইতেছি না। আই হ্যাভ এর পর একটা নট লাগালাম, আই হ্যাভ নট গন, আমি গিয়েছি না। আমি গিয়েছিলাম তারপর আই হ্যাভ নট বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতেছি না। না। তারপর আই ডিড নট গো, আমি গিয়েছিলাম না, এটার ক্ষেত্রে ওয়েন্টের বলতে ডিড নট ব্যবহার করতে হয়, যেটা আমাদের লাল দাগ নাই সেটা এদিক দিয়ে আমি লিখে দিছি। তারপর কি আছে, জি আই ওয়াজ এর উপরে নট দিলে, আই ওয়াজ নট গোয়িং, আমি যাইতেছিলাম জি না। আই হ্যাড নট গন, আমি গিয়েছিলাম না। না তারপর কি হলো, আই হ্যাড নট বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতেছিলাম না। না তো বলে আই উইল নট গো, আমি এতক্ষণ আমরা যেটা দেখছিলাম, ঠিক আছে, আমি যাব জি না। না। দেখো, তার মানে কি আমরা একটা যে উইল দ্বারা যেভাবে এইগুলো সেন্টেন্স যেভাবে সাজাইছি আমরা, তার মানে এখানে প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে আমরা তৈরি করতে পারতাছি, জি তাই না? তারপর আবার আই উইল নট বি গোয়িং, আমি যাইতে থাকবো না, মানে এখন এটা কি, এটা একটা কোন একটা জিনিস চলমান। এখন বললো এই তো তুমি কি করো, বলে আমি যাই। আবার বললো তুমি কই আছো, কয়লা আর আমি স্কুলে যাইতেছি, মানে তোমার আটাটা চলমান অবস্থায় আছে। বললো তুমি কি করো, আমি ভাত খাই। আবার বললো তুমি কি করো, বলো আমি ভাত খাইতেছি, মানে তোমার খাওয়াটা চলমান অবস্থা, তুমি একটার পর আরেকটা ভাত খাই দিয়েছো। বললো তুমি কি পড়ো, আমি নামাজ পড়ি। আবার কি বললো, আই এম প্রেইং, আমি নামাজ পড়তেছি, মানে তোমার নামাজ কোরআন তেলাওয়াত রুকু সেজদা এটা অব্যাহত আছে, চলমান আছে, ঠিক আছে। জি আবার এটা জি যখন হয়ে গেল, তুমি তুমি কি করছো, আমি গিয়েছি, আর আমি এখানে কি আয়সা পড়ছি, কি করছো, আর আমি লিখেছি, আর আমি ভাত খেয়েছি, এখন আর খাবো না, আমার ভাত খাওয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আবার এটা কি, এটা তুমি খাইতেছো 1 ঘন্টা ধরে খাইতেছো, 10 মিনিট ধরে খাইতেছো, এখানে কি ফর এন আওয়ার, এন আওয়ার মানে কি 1 ঘন্টা, এখন এখানে 1 ঘন্টার পরিবর্তে ফর 10 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 2 আওয়ার্স, 3 ইয়ার্স, 3 বছর, 4 বছর, জি। 1 মাস সব লাগানো যায়। তাহলে আই হ্যাভ বিন ডুইং, সরি আই হ্যাভ বিন গোয়িং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতেছি। জাস্ট আমরা খালি এখানে এটা আচ্ছা ভাই এটা 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 আওয়ারের আগে এন কেন বসলো? হ্যাঁ। আওয়ারের ও, আগে এন কেন বসলো? এটা এখানে একটা বাওয়েল আছে বুঝছো নি, এখানে আর্টিকেল একটা নিয়ম আছে, যদি এইচ এর উচ্চারণ যদি হ হয় তাহলে তার পরিবর্তে এন বসে, এখানে একটা কনসোনেন্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা। মানে কি, এখানে আমরা আমরা এই এইচটা আছে না, এইচ এর উচ্চারণ জি কিন্তু হচ্ছে না, দেখো শুধু উ ইউ আর আওয়ার হচ্ছে, আওয়ার হইতেছে নি। জি জি। আর যদি শব্দের শুরুতে যদি বাওয়েল থাকে তাহলে কিন্তু তার পরিবর্তে এন বসে। তো এখানে বাওয়েল আছে, আমরা জানি বাওয়েল 5টি, এ ই আই ও ইউ, তার এখানে এন হইছে। মানে শব্দের শুরুতে যদি বাওয়েল থাকে তাহলে তার আগে একটা এন ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ, এন ব্যবহার করা হয়, যেমন তোমার একটা উদাহরণ দেখাই, যেমন মনে করলা, এখান দিলা